ছাব্বিশের বিধানসভা নির্বাচন এখনো ১.৫ বছর বাকি, কিন্তু তার আগেই রণতরী সাজাতে শুরু করেছে শাসক শিবির। ৩বারে যেভাবে হ্যাট্রিক জয় হয়েছে, তাই চতুর্থবার কুর্সিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসতে মরিয়া, এবং তাই তো কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে। কিন্তু তৃণমূলের দলীয় অন্দরে যেভাবে একের পর এক সমস্যা তৈরি হয়েছে, তাতে অনেকেই বলছেন চতুর্থবার বিধানসভা নির্বাচনের ফলাফল কেমন হবে তা জানতে হলে ১.৫ বছর অপেক্ষা করতে হবে। কিন্তু অনেকেই বলছেন যে এই ফলাফল নাকি ঘুরে যাবে। তবে তার আগে তৃণমূল দলকে ঢেলে সাজাচ্ছে শাসক শিবির। আর তাই তো জেলা স্তরে সাংগঠনিক রদবদল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আভাস দিয়ে রেখেছিলেন, আর তাই গত মঙ্গলবার এই বিষয়ে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে একটি বৈঠকও করেছেন। জানা গিয়েছে যে বড়সড় সাংগঠনিক রদবদল করতে চলেছে তৃণমূল, এবং তাই তো সেই বৈঠকে একটি খসড়া প্রস্তুত হয়েছে, আর সেখানে একাধিক নেতানেত্রীর নাম রয়েছে, এবং সেই নেতানেত্রীদের নামের তালিকায় কে রয়েছে তা জানা না গেলেও জানা গিয়েছে যে এই চূড়ান্ত তালিকা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়েছে। আর সেখান থেকেই শিলমোহর পড়লে বিস্তারিতভাবে জানানো হবে যে সাংগঠনিক নেতৃত্ব কার থেকে চলে যাচ্ছে এবং কে নতুন দায়িত্ব পাচ্ছে। শোনা যাচ্ছে যে নতুন দায়িত্ব পাবেন অনেকেই, এবং অনেক পুরনো অর্থাৎ প্রবীণ নেতাদের দায়িত্ব কমানো হতে পারে। অর্থাৎ দলে যে সমস্ত নতুন নেতা নেত্রী রয়েছেন তারা দায়িত্ব পেতে পারেন, এমনটাই আভাস পাওয়া গিয়েছে। জানা গিয়েছে ১২টি সাংগঠনিক জেলা সভাপতি বদল হতে পারে, সেই সঙ্গে ৭০টি পুরসভাতেও বদল হতে চলেছে। তবে এবারে কলকাতা পুরসভাতে কোনো রকম বদল না হলেও রদবদল হবে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তরবঙ্গের একাধিক জেলা শীর্ষ নেতৃত্বের। প্রসঙ্গত উল্লেখ্য, দলের ভাবমূর্তি বজায় রাখতে মাঝে মাঝে তৃণমূলের তরফে বিভিন্ন নেতা মন্ত্রীদের দায়িত্ব কমানো বাড়ানো হয়, এবং অনেক নেতা মন্ত্রীদের নতুন দায়িত্ব দেওয়া হয়, অনেককে আবার সেই দায়িত্ব থেকে অপসারিত করা হয়। পরে পরে যদি নিজেদের দায়িত্ব আবার ঠিকঠাক পালন করতে পারেন তাদেরকে আবার দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু এবার সাংগঠনিক স্তরে এক বড়সড় রদবদল ঘটিয়ে আগামী ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বড় ধরনের সাফল্য পেতে চাইছে শাসক শিবির।